ওই যে একটা পাগল মহিলারে দেখতাছেন না, ওইটা আপনার মা। আর সাথে যে ফকিরটারে দেখতাছেন, ওইটা আপনার বাবা। এখন পথে পথে ভিক্ষা কইরা খায়। মা, বাবা, মা, বাবা। লিটু, আমার লিটু। মা, বাবা, তোমরা তোমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা কেন করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কি ব্যাপার বাবা? তোমাদের জন্য আমি প্রবাস থেকে এত টাকা পয়সা পাঠাইছি এটা ভিক্ষা করার জন্য? বাবা আর কইস না, তুই বিদেশে যাওয়ার পরে বৌমা আমগুলো দেখবার পায় না, আমগুলো ঠিক মতো খাবার দেয় না, আর টাকা পয়সা যা পাঠাইছ 1 টাকাও দেয় না। সব বাপের বাড়ি যাই জমি রাখছে, ওর ভাইয়ের নামে জমি রাখছে। আর বাবা কিছু কমার গেলে না আমগুলো বাদ দেয় না আর মারে। আর ওই যে এরা সেরার সঙ্গে না প্রেম করছে, প্রেম করে বিয়ে করে আমগুলো বাড়িতে থাকে। আল্লাহ দেখছিলাম, প্রতিবাদ করছিলাম, হাইরে মুখ করছে বাবা, গাড় ধরে কেটাই দিছে আর ভিক্ষে করি রাস্তায় রাস্তায়। কি বলতেছো বাবা তুমি এসব? সত্যি যদি এরকম হয় তাহলে ওই হারামজাদির খবর আছে, ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমার বাবা মায়ের বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবা আজকে রাস্তায় ভিক্ষা করে, নিজের পেট চালানোর জন্য ভিক্ষা করে খায়। বাবা, মা, তোমরা চলো আমার সাথে, আজকে একটা বোঝাপড়া হয়ে যাবে। আসো। না না বাবা, যাব না বাবা, মারবো। চলো বাবা, আসো মা। বিথি, বিথি, তুমি আইছো কোনো কিছু না জানাইয়া একটা ফোনও তো দিতে পারতা। এই ছেলেটা কে? ওইটা আমার স্বামী। তাহলে আমি কে? তুমি কি মানে? তুমি আমার হাজবেন্ড। শুনো, তোমাকে আমি দিয়ে দেব নে, মানে তালাক নামের কাগজ। কোনো চিন্তা করো না। তালাক দিবি? দে তালাক। তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে কখনোই সংসার করা সম্ভব না। শোন, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। তুই আমার বাবা মাকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিস? আমি প্রবাস থেকে তোর অ্যাকাউন্টে এত এত টাকা পাঠিয়েছি, সেই টাকাগুলি তুই কোথায় রেখেছিস? টাকা? টাকাকে আমি মাটির ব্যাংকে বইরা মাটির নিচে রেখে দিছি। সেই টাকা তো আমি সংসারেই খরচ করছি, অনেক আগেই শেষ হয়ে গেছে। টাকা পয়সা আমার কাছে নাই। কেন আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? কেন আজকে আমার বাবা মা রাস্তায় ভিক্ষা করে খায়? আমার বাবা মাকে বিশ্বাস না করে আমি প্রবাস থেকে তোর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি। আমার মা বাবা আজকে পথের ভিখারি, কিন্তু কেন? সে কি আমি বানিয়েছি? তাদের স্বভাব খারাপ, তারা মানুষ দেখলেই ভিক্ষা চায়, তাদের স্বভাবে তারা ভিক্ষুক হয়েছে। আর একটা কথা শুনো, আমি তোমার বাবা মাকে ভিক্ষা করাতে পাঠাইনি। চুপ! তুই আর একটা কথাও বলবি না। হাইরে মানুষ, আমি মানুষ চিনতে ভুল করেছি। শোন, আমার মাথায় খুন চেপে বসার আগেই তুই এইখান থেকে চলে যা। না না, তুই যাবি কেন? তুই তো আমার যা কিছু আছে সব কিছুই নিয়ে নিয়েছিস। আমার প্রবাস থেকে এতগুলি টাকা, পরিশ্রমের টাকা, আমার সংসার, আমার জমি জমা যা কিছু আছে সব কিছু তুই লিখে নিয়েছিস। আচ্ছা, আমি তো অসহায়, তুই কেন যাবি? যাবো তো আমি চলে যাচ্ছি। এই বাড়িঘর দিয়ে আর কি হবে? থাক, তুই তো সংসার নেই, আমি আমার বাবা মাকে নিয়ে চলে গেলাম। এসো বাবা। দাঁড়ান। দুলা ভাই, আপনি বিদেশে থেকে কষ্ট করে যত টাকা ইনকাম করে আমার বোনের অ্যাকাউন্টে ঢুকাইছেন, সম্পূর্ণ টাকা আমি আমার নিজের বুদ্ধি করে আপনার অ্যাকাউন্টে ঢুকাইছি। কারণ আমি জানি আমার বোনটা খারাপ, সম্পূর্ণ টাকা নষ্ট করতেছে। ভাই, তুমি এটা কি করলা? আমার সাথে এত বড় বেইমানি করতে পারলা? চুপ! আর একটা কথা কবি না দুলা ভাই, সম্পূর্ণ টাকা আমি নিজে অ্যাকাউন্টে রেখে আইছি আপনার। আমি আপনাকে নিজে সম্পূর্ণ টাকা আপনাকে বুঝাই দেবো, চলেন আমার সাথে। তার মানে তোমার কাছে কোনো টাকা নাই, তোমার অ্যাকাউন্ট পুরো খালি? তাহলে তোমার আমি কি করবো? আমি আমার আগের বউ বলে অনেক কাছে চলে যাই। আরে লিটু, তুমি আমাকে মাফ করে
দাও, এরকম ভুল আমি আর কখনোই করব না। মাফ করে দাও। মাফ? স্যার, তোর মতো লুভি মেয়ের কোনো ক্ষমা হয় না, মাফ হয় না। বাবা চলে এসো, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, যা। এসো বাবা। আরে লিটু, খুশি হয়েছিস না? ভালো হয়েছে না? শুধু তোর এই ভুলের কারণে তোর এই শাস্তিটা পাইতে হইলো। চল।